ত্রিপুরার দুগ্ধ শিল্পের অন্যতম প্রধান প্রতিষ্ঠান গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড আজ শুধু দুধ সরবরাহকারী সংস্থা নয়, বরং নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন দুগ্ধজাত পণ্যের একটি বিশ্বস্ত নাম হিসাবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। প্রতিদিন হাজার হাজার লিটার দুধ সংগ্রহ করে আধুনিক প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারে পৌঁছে দেওয়া হচ্ছে পাস্তুরিত দুধ, দই, লস্যি, পনির, ঘি, মাখন, ফ্লেভার্ড মিল্ক, আইসক্রিম সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য। উৎপাদনের প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখতে আধুনিক পরীক্ষাগারে দুধের ফ্যাট, এসএনএফ, অম্লতা, অ্যান্টিবায়োটিকের উপস্থিতি এবং অন্যান্য মানদণ্ড নিয়মিত পরীক্ষা করা হয়। ফলে ভোক্তারা নিরাপদ ও বিশুদ্ধ পণ্য পাচ্ছেন। গোমতী ডেয়ারি শুধু ভোক্তাদেরই নয়, রাজ্যের হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক দুগ্ধ চাষিরাও নির্ভরতার কেন্দ্র হয়ে উঠেছে। গ্রামাঞ্চল থেকে সংগৃহীত দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সমবায় ব্যবস্থার মাধ্যমে দুগ্ধ চাষিদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংস্থাটি। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থার চেয়ারম্যান রতন ঘোষ বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভোক্তাদের হাতে শতভাগ নিরাপদ, বিশুদ্ধ ও উন্নত মানের দুগ্ধজাত পণ্য পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে আধুনিক প্রযুক্তি, কঠোর মান নিয়ন্ত্রণ এবং বিজ্ঞান ভিত্তিক উৎপাদন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন নতুন পণ্য বাজারে আনা, প্যাকেজিং উন্নত করা এবং রাজ্যের বাইরেও গোমতী ডেয়ারির পরিচিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গোমতী ডায়েরিতে আমরা দায়িত্ব পাওয়ার পর দেখা গেছে আমাদের ফ্যাক্টরির স্টাফ আছে, আমাদের অফিস স্টাফ আছে, আমাদের আর.কে. নগর একটা ফার্ম আছে যেখানে ক্যাটল ফিড তৈরি হয়। দেখা গেছে 1982 সালে 2 মার্চ এই ডায়েরি আমাদের প্রতিষ্ঠা হয়েছে, গোমতী ডায়েরি। সেটার আগে নাম ছিল আগরতলা ডায়েরি, পরবর্তী সময় গোমতী ডায়েরি নামকরণ করা হয়েছে। কিন্তু দেখা গেছে 5000 লিটারের ক্ষমতা সম্পন্ন ছিল, এখনো 5000 লিটারের ক্ষমতা সম্পন্ন ইন্দ্রনগরে আমাদের ডায়েরি। কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আজকে আমাদেরকে ত্রিপুরা রাজ্যে 40,000 লিটার দুধের প্ল্যান্ট আমরা পেয়েছি, যেটা বামুটা ইউনিট 2। দীর্ঘ 44 বছর পরে আমরা 40,000 লিটার দুধের প্ল্যান্ট আমরা পেয়েছি মোদীজির নেতৃত্বে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে। আমাদের এই ডায়েরির জন্য বিভিন্নভাবে সহযোগিতা উনি করছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখেছেন কিছুদিন আগেও যখন বাজেট হয়েছে রাজ্যে, এই বাজেটে আমাদের ডায়েরির জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছেন, যেটা বামুটা ইউনিট 2-র জন্য আমরা সেটা পেয়েছি, তার জন্য ধন্যবাদ জানাই। এবং আমাদের এটাই প্রথম আমাদের পার্শ্ব ত্রিপুরার বাইরে আমাদের প্রোডাক্ট যাচ্ছে এবং ট্রাক ভর্তি করে মাল যাচ্ছে। তার গুণগত মান অনেক ভালো। আপনারা দেখবেন আমাদের আগে মাত্র 4টা টমটম ছিল, যেটা ই রিক্সা বলে, যেটা মানুষের ধরেন কোনো বাড়িতে ছেলে মেয়েরা বাইরে থাকে, বৃদ্ধা মা বাবা আছে, নিচে এসে দুধটা নিয়ে যেতে পারে না, তাদের প্রবলেম হয়। আমাদের এই পরিষেবার জন্য ই রিক্সা আমাদের এখন বর্তমানে 8টা আছে। শহরের বিভিন্ন আনাচে কানাচে আমাদের প্রত্যেকটা পরিবার, যে অসহায় পরিবারগুলি আছে, তারা নিচে আসতে পারে না, দুধটা তাদের পরিবার ঘরে নিয়ে পৌঁছিয়ে দিচ্ছে। এই পরিষেবার জন্য ই রিক্সা করা হয়েছে, তাতে আমাদের মাইক বাজানো রাখা হয়েছে, যাদের প্রয়োজন চলে আসে, আমরা সেই প্রোডাক্টগুলি আমরা দেওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য ই রিক্সা করা হয়েছে। আমাদের যারা বেকার যুবক যুবতী আছে, অনেকে শিক্ষিত বেকার যুবক আছেন যারা চাকরি পায়নি, আমাদের সাথে যখন যোগাযোগ করে আমরা পার্লার খুলে দিচ্ছি, যে পার্লার খুলে আজকের দিনেও আমাদের এই ছেলে মেয়েরা যেখানে 1000-1200 টাকা দৈনিক ইনকাম করতে পারছে। কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের চাহিদা বেশি, আমাদের প্রোডাক্টের চাহিদা, তার গুণগত মান অনেক ভালো। এই যে আমাদের আগে 6টা পার্লার ছিল, এখন কিন্তু 22টা পার্লার হয়েছে আমাদের, যেখানে শিক্ষিত যুবকরা সেখানে খুলছে এবং দৈনিক 1000-1200 টাকা ইনকাম করছে। বিশুদ্ধতা, পুষ্টিমান ও গুণগত মান বজায় রেখে উৎপাদিত পণ্যের কারণে গোমতী ডেয়ারি আজ ত্রিপুরার মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কঠোর মান নিয়ন্ত্রণ এবং দুগ্ধ চাষিদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতেও রাজ্যের দুগ্ধ শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে গোমতী ডেয়ারির কর্তৃপক্ষ। রিপোর্ট, দৈনিক প্রহর।